শীতকাল এলেই আমাদের বাড়িতে শীতের সবজি দিয়ে এই ভেজিটেবল স্যান্ডউইচটা হবেই হবে। এটা যেমন একদিকে হেলদি, অন্যদিকে খেতেও দারুণ। আর যে বাচ্চারা ভেজিটেবলস খেতে ভালোবাসে না তাদেরকেও তোমরা করে দিতে পারো, তারা অনায়াসেই খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিরস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু, 2খানা বিট আর 2খানা গাজর ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ সবজিগুলোকে আমি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমাদের সমস্ত ভেজিটেবলস গুলো ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ চিনেবাদাম, হাফ কাপ পরিমাণ মতো নারকেল কুচি, আর নিয়ে নিয়েছি 2খানা কুচনো কাঁচা লঙ্কা, 1টা ক্যাপসিকাম কুচি আর 1টা টমেটো কুচি। টমেটোর আমি বীজগুলো ফেলে দিয়েছি। এবার ওই ম্যাশ করা ভেজিটেবলস এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। আমি শুকনো খোলায় 1টা শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে হালকা হাতে ড্রাই রোস্ট করে এই ভাজা মশলাটা করে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো বিট নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো ভেজিটেবলস এর সাথে মেখে নিতে হবে। আমাদের সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। তারপর বানিয়ে রাখা ওই ভেজিটেবলস এর পুরের কিছুটা অংশ নিয়ে আমি পাউরুটির মধ্যে এইভাবে স্প্রেড করে দেব। তারপর আরেকটা পাউরুটি নিয়ে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নেব। এরপর অল্প পরিমাণ বাটার আমি পাউরুটির দুপাশে মাখিয়ে নেব। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর তাওয়াটা গরম হয়ে এলে আমি বানিয়ে রাখা স্যান্ডউইচটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে স্যান্ডউইচটাকে ভালো মতো দুপাশ টোস্ট করে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্যদিকে আমি উল্টে দেব। দেখো আমাদের স্যান্ডউইচটা ভালো মতো দুপাশ টোস্ট হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ভেজিটেবল স্যান্ডউইচ। তাহলে তোমরা দেখো কত তাড়াতাড়ি এই স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। তোমরাও যে কোনো দিন ব্রেকফাস্টে কিংবা টিফিনে এই স্যান্ডউইচটা ইজিলি বানিয়ে নিতে পারবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এর পরে আমি যখনই এরকম ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আমার চ্যানেলে ব্রেকফাস্টের আরো ভালো ভালো রেসিপি আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।